বাবা, আমরা কোথায় যাচ্ছি? মাকে আনতে যাব। তোর মাসির কবল থেকে তোর মাকে কেড়ে নিয়ে আসতে হবে না? তার আগে আমরা এক কবরস্থানে যাব। ভয় পাস না, এই কবরস্থানে তোর মাসিকে কবর দেওয়া হয়েছিল। ও ছোট ছিল তো, তাই দাহ হয়নি। তুই দাঁড়া, আমি একটু মাটিটা খুঁড়ি। এই দেখ, তোর মাসির কঙ্কাল। এবার এই বইটা থেকে কিছু মন্ত্র পড়তে হবে আমার। চল, এবার এটা নিয়ে তোর মাসির কাছে যাই, সেই ঘরে। বাবা, আমার ভয় করছে। ভয় পাস না, আমাদের সাহসের সাথে কাজটা করতে হবে। আমি যা যা বলেছি মনে আছে তো? তবেই আমরা তোর মাকে ওর কাছ থেকে মুক্ত করতে পারবো। তার জন্য তোকে সাহসী হতে হবে। পারবি তো তুই? আমি পারবো বাবা। নিশা, নিশা, দেখো আমরা এসেছি। আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে মিমিও আছে। হাই মিমি, আগের বার তুই পালিয়ে গেলি কেন? তোর সাথে খেলবো ভাবলাম। আমি এসে গেছি মাসি। আমার মাকে তুমি ছেড়ে দাও। আমি আর তোমাকে ভয় পাই না। ভয় পাস না? দেখ আমার মুখটা, দেখ একবার, দেখ না, দেখ দেখ কত ভয়ানক হয়ে গেছি। আর এই শরীরটা ভালো লাগে না রে, তোর মধ্যে থাকতে দিবি? দৌড়ো মিমি, দৌড়ো। আয় আয় আয়, এদিকে আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। যাস না মিমি, আমি তোকে কিছু করবো না। তাই দেখ আমি তোর জন্য কি নিয়েছি। আমি জানি তোমরা এখানে লুকিয়ে আছো। চল মিমি, এদিক দিয়ে দৌড়ে আয়, দৌড়ে আয় এদিক দিয়ে। মিমি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, এই তো, আর পালাবার পথ নেই। এবার তোর মধ্যে আমি থাকবো, দুজনে একসাথে, যেমন করে তোর মা আর আমি ছিলাম। হ্যাঁ, এটা তো আমার কঙ্কাল, আমার কঙ্কাল। চলো দীপ্তি, দীপ্তি, মিমি, তাড়াতাড়ি পালিয়ে চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো। ওকে ওকে আমরা ওরই কঙ্কালের মধ্যে বন্দি করে দিয়েছি। আমি মুক্ত হয়ে গেছি অমিত। মিমি, মিমি, আমি মুক্ত হয়ে গেছি রে। না, আমায় ছেড়ে কোথায় যাচ্ছিস? যাস না আমায় ছেড়ে। চলো, এই জঙ্গলটা পার করে গাড়ি রাখা আছে। তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি। খুব সাবধান। মিমিকে দেখে ও এবার দীপ্তির শরীর ছেড়ে মিমির মধ্যে প্রবেশ করতে চাইবে।
যেই ও দীপ্তির শরীর ছাড়বে তখন ওই কঙ্কালটা সামনে রেখে দিতে হবে। ও নিজের কঙ্কালের মধ্যে প্রবেশ করে যাবে। দ্রুত তোমাদেরকে সেখান থেকে পালাতে হবে। ওই কঙ্কালে মন্ত্র পড়া থাকবে, তাই ওই কঙ্কাল ছেড়েও বেরোতে পারবে না। Here's a little song I wrote. Might want to sing it note for note. Don't worry.